আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি মানেই হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষার জন্য শহীদ। সেই শহীদের তালিকায় যারা আছে তাদের মধ্যে আমাদের মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামের আবুল বরকত, হ্যাঁ, পশ্চিমবঙ্গে যে কজন শহীদ হয়েছিল তার মধ্যে অন্যতম, এবং তার বাড়ি এই সালারের বাবলা গ্রামে। আমরা আছি দেখছেন পিছনেই বেদি, এবং এই সেই তার বরকত ভবন, আবুল বরকতের নামেই বরকত ভবন। প্রতিবার 21শে ফেব্রুয়ারি এই গ্রাম সেজে ওঠে, এখানে মেলাও বসে, গোটা গ্রাম আশপাশের গ্রাম মেতে থাকে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে। আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে আবুল বরকতের মূর্তি, পাশেই যে আবুল বরকত ভবন এবং পাশেই হচ্ছে এখানে মূর্তি, এবং এই মূর্তিতে আজকে মাল্যদান করলেন শুধুমাত্র এই সালার ব্লকের না, মুর্শিদাবাদ ছাড়িয়েও পাশের বীরভূম, বোলপুর থেকে বা আশপাশের জেলা থেকে প্রচুর মানুষ আগত হয়েছে আবুল বরকতের জন্মভিটে বাবলা গ্রামে। সভাধিপতি হিসেবে আপনার এই যে সালার ব্লক, এই সালার ব্লকে আবুল বরকতের মতো এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, ভবিষ্যতে এই সালার একটু উন্নত একটু দেখতে পারি আমরা এই গ্রামকে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমাদের বাবলা গ্রামে, সালারের অন্তর্গত বাবলা গ্রামে যে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম আজকে হচ্ছে সেইখানে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমিও উপস্থিত হয়েছি জেলা সভাধিপতি হিসাবে। নিতান্তই একটা গ্রাম, অনেকটা প্রান্তিক, তার মধ্যেও একটা যে বাঙালির যে গর্ব আর বাংলার যে মাধুর্য ফুটে উঠেছে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে, সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আর যদি জেলা সভাধিপতি হিসাবে বলেন তাহলে আমি বলবো আপনাদেরকে যে জেলা সভাধিপতি হওয়ার পর থেকেই আমার চেষ্টা থাকে, আমার প্রচেষ্টা রয়েছে যে প্রান্তিক এরিয়াগুলোতে যতটুকু পারবো উন্নয়নমূলক কাজ করব। সে রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, ইভেন চেষ্টা করছি আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ যথেষ্ট চেষ্টা করছে। আর আমার তো আন্তরিকতা থাকে সব সময়, যেহেতু আমি গ্রামে থাকি, আমার এরিয়াও প্রান্তিক একটা এরিয়া। একটা কথা বলি আপনাদেরকে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তবে আপনারা যদি, আমি বলছি না যে উনি বলেছেন মানে সেটার পরিস্ফুটন উনি করবেনই, এইটুকু আমি বলতে পারি একজন জেলা সভাধিপতি হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে। তবে হ্যাঁ, ওনাকে ভাবতে হয় যে গোটা রাজ্য জুড়ে যে উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজগুলো করার জন্য, সেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য, সেটার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই দিকটাও নজরে রাখতে হয়। এবং এইটা উনি বলেছেন, তার মানে সেই কথার প্রাসঙ্গিকতা আছে। ওনার কথাকে, ওনার বার্তাকে আমরা শ্রদ্ধার সাথে দেখি, সম্মানের সাথে দেখি এবং আত্মবিশ্বাসের সাথে দেখি যে উনি বলেছেন মানে কিছু একটা কোনো সময় হবে। দেখুন, একটা কথা বলি যে জেলা পরিষদের দিক থেকে আমাদের যেমন একজন শুধুমাত্র জেলা পরিষদে সভাধিপতি হিসাবে যদি আমি দেখি তাহলে আমি বলি আপনাদেরকে যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফান্ড থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে। কিন্তু আমাদের জেলা পরিষদ থেকে যদি কোনো রকম আর্থিক সহযোগিতা বা ন্যূনতম আমরা যদি কিছু সহযোগিতা করতে পারি, সে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, যাই বলুন না কেন, সেইটা আমরা করব। দেখুন, আজকে আমাদের 1952 সেই 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি, যেটাকে আমরা প্রত্যেক বছরই এই বাবলাতে বিভিন্নভাবে উদযাপন করে থাকি, শহীদ দিবস হিসাবে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। তো এবারও তাই আমরা উদযাপন করছি। রাত্রি 12:01 থেকে আমাদের আজকে এই উদযাপনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আজকে সকালে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং এখনও পর্যন্ত আলোচনা সভার মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠান চলছে। তো এখানে আমার পাশে বসে আছেন যিনি বললেন, ইনি হচ্ছেন জেলা পরিষদে আমার লিডার, অর্থাৎ আমার সভাধিপতি। তো ইনি অবশ্যই বললেন। তার আগে আমরা যখনই এই গ্রামে ঢুকি মানুষের অনেক দাবি দেওয়া আবদার থাকে, আমাদেরকেও একটা নির্দিষ্ট পরিধির মধ্যে থেকে কাজ করতে হয়। তো আমরা সভাধিপতি হয়তো এখন ইনস্ট্যান্ট আপনাদেরকে না বললেও সভাধিপতির কাছে গ্রামের তরফ থেকে আমারও আবেদন থাকবে যে এই বরকতের স্মৃতিটাকে যেন আমরা আরও সুন্দরভাবে এখানে রাখতে পারি। যে বরকত ভবন কেন্দ্রটা আছে সেটা সত্যিই খুব বেহাল অবস্থায় আছে, সেটাকে যেন আমরা মডিফিকেশন করতে পারি। এবং আমি দুদিন আগেই
আমাদের ভরতপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও এই যে এই গ্রাম ঢোকার আগে যে শহীদ আবুল বরকতের স্মৃতির উদ্দেশ্যে যাতে একটা তরুণ গেট বানাতে পারি সেই স্কিমও অলরেডি আমরা 5th ফিনান্স থেকে অলরেডি দিয়ে ফেলেছি। তাই আমার বিশ্বাস এই বাবলা গ্রামটা আবুল বরকতের যে গ্রাম, কারণ শহীদ আবুল বরকতের সঙ্গে শুধু বাবলা গ্রামের আবেগ বা অনুভূতি জড়িয়ে নাই, এখানে আমাদের সমস্ত বাঙালিদের আবেগ এবং অনুভূতি জড়িয়ে আছে। তাই এই বাবলা গ্রামটাকে আমাদেরকে আরও উজ্জীবিত করতে হবে। আমি সভাধিপতি ম্যাডামের কাছেও ব্যক্তিগতভাবে আবেদন করব যে মুর্শিদাবাদ অনেক বড় জেলা, সেখানে সর্বত্রই উন্নয়ন হচ্ছে, তো সেই উন্নয়নের ধারাবাহিকতা যেন বাবলাতেও থাকে, যেন আমরা শহীদ আবুল বরকতকে সবসময় জাগিয়ে রাখতে পারি, তার স্মৃতি যেন সবসময় আমাদের মনে বিরাজ করে, সেই ব্যবস্থা যেন হয়।